এক অগস্ট থেকে মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত নিয়ে চালু হয়ে গেল পিঙ্ক কার্ড। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার আওতায় থাকা মহিলারা সরকারি বাসে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন। পশ্চিমবঙ্গে পিঙ্ক কার্ড নিয়ে কি জানা যাচ্ছে, অনলাইন এবং অফলাইনে কিভাবে আবেদন কাজ করা যেতে পারে, কি কি নথি প্রয়োজন এবং পিঙ্ক কার্ড না থাকলে ফ্রি বাস পরিষেবা আদৌ পাওয়া যাবে কিনা, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এক অগস্ট থেকে রাজ্যে চালু হয়ে গেল পিঙ্ক কার্ড। এখন থেকেই এই কার্ড সঙ্গে থাকলেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে, নইলে বাসে উঠলেও টিকিট দিতে হতে পারে বলেই প্রাথমিকভাবে খবর মিলছে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কিভাবে অনলাইনে এবং অফলাইনে বানিয়ে ফেলবেন পিঙ্ক কার্ড। ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে তারা মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসের পরিষেবা দেবে। সেই মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর শুভেন্দু অধিকারী চালু করে দেন এই নয়া প্রকল্প। তারপর থেকে সরকারি বাসে বিনামূল্যেই যাতায়াত করে এসেছেন মহিলারা। এই প্রসঙ্গে বলা প্রয়োজন, এতদিন বাসে ওঠার পর পিঙ্ক কার্ড দেখানোর কোনো বাধ্যবাধকতা ছিল না, বরং বাসে উঠে আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়েই অনায়াসে ফ্রিতে যাতায়াত করা যাচ্ছিল। কিন্তু ১ অগস্ট থেকেই বদলে গেল সেই নিয়ম। এখন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে চাইলে দেখাতে হবে পিঙ্ক কার্ড, তাহলেই বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। তাই আর সময় নষ্ট না করে অনলাইন এবং অফলাইনে পিঙ্ক কার্ড তৈরির স্টেপ জেনে নিন। অনলাইনে পিঙ্ক কার্ড কিভাবে তৈরি করবেন? এক্ষেত্রে সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.in এ যান। সেখান থেকে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন। তারপর নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সেরে ফেলুন। তারপর আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক তথ্য দিতে হবে, সেগুলি আপলোড করুন। সব হয়ে গেলে সাবমিট করে দিন, ব্যাস কাজ শেষ। ভেরিফিকেশনের পর পেয়ে যাবেন পিঙ্ক কার্ড। অফলাইনেও করা যাবে আবেদন। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিডিওর কাছে যান, পৌরসভায় যারা থাকেন তারা পৌরসভায় যান। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করুন, সঙ্গে জমা দিন নির্দিষ্ট কিছু ডকুমেন্টস। তারপর ভেরিফিকেশনের পরে পেয়ে যাবেন পিঙ্ক কার্ড। কি কি ডকুমেন্ট সঙ্গে রাখবেন? ১. আধার কার্ড, ২. ভোটার কার্ড, ৩. ছবি, ৪. চালু থাকা আপনার মোবাইল ফোনের নম্বর। পিঙ্ক কার্ড ছাড়া কি বাসে ফ্রিতে আর যাতায়াত করা যাবে না? এই বিষয়টা নিয়ে নির্দিষ্ট কোনো সরকারি ঘোষণা আসেনি, তাই জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে এখনো যদি হাতে পিঙ্ক কার্ড না থাকে তাহলে দ্রুত সেটা বানিয়ে নিন। এই কাজটা করলেই আগামী দিনে সমস্যায় পড়তে হবে না, বিনামূল্যেই সরকারি বাসে উঠতে পারবেন। কারা পাবেন না এই পিঙ্ক কার্ডের সুবিধে? এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তবে শুরু থেকেই সরকার স্পষ্ট করে দিয়েছিল এটি সর্বজনীন সুবিধে নয়। যাদের আর্থিকভাবে এই সহায়তার প্রয়োজন রয়েছে তারাই পিঙ্ক কার্ডের আওতায় আসবেন। ইতিমধ্যেই বহু কর্মজীবী মহিলা পড়ুয়া প্রকাশ্যে মত দিয়েছেন যে তারা নিজেদের যাতায়াতের খরচ বহন করতে সক্ষম। উল্লেখ্য, সরকারি সহায়তা শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে থাকা বা প্রকৃত সুবিধাভোগীদের কাছেই সীমাবদ্ধ রাখা উচিত। মুখ্যমন্ত্রীও সেই অবস্থানকে সমর্থন করে বলেছিলেন, যারা নিজের খরচ নিজেই বহন করতে পারেন তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না। ফলে পিঙ্ক কার্ড বণ্টনের ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয়তাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ১ অগস্ট থেকেই প্রকল্প চালুর কথা জানানো হয়েছে, বাস্তবে তা প্রথম দিন থেকেই সর্বত্র কার্যকর হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরিবহন দপ্তর সূত্রে খবর, এখনো সব আন্দোলনকারীর জন্য পিঙ্ক কার্ডের প্রস্তুতের কাজ শেষ হয়নি। ফলে অনেক যোগ্য আবেদনকারীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। প্রসঙ্গত, যাদের আবেদন ইতিমধ্যেই যাচাই এবং অনুমোদন হয়েছে তাদের অনেকেরই হাতে কার্ড পৌঁছে গিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কার্ড ব্যবহার করেই সরকারি বাসের ভাড়া ছাড়াই যাতায়াত করা যাবে। বাসে ওঠার সময় কার্ড প্রদর্শন অথবা নির্ধারিত যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করলেই এই সুবিধা মিলবে। তবে যাদের কাছে এই কার্ড থাকবে না তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে এবং নির্ধারিত ভাড়া দিয়েই সফর করতে হবে।
রাজ্য সরকারের আশা, ধাপে ধাপে সব যোগ্য মহিলার হাতে পিন কার্ড পৌঁছে গেলে এই উদ্যোগ দৈনন্দিন যাতায়াতে বড় স্বস্তি এনে দেবে। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় আরও বেশি মহিলা যাত্রীকে যুক্ত করার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনের বিশ্বাস। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং গণপরিবহনে সহজ যাতায়াত নিশ্চিত করতে দেশের বিভিন্ন রাজ্যে বিনামূল্যে বাস যাত্রার প্রকল্প চালু হয়েছে। পশ্চিমবঙ্গেও সম্প্রতি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে রাজ্যের মহিলা যাত্রীরা আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য বৈধ পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাচ্ছেন। তবে পরিবহন মহলে জোর জল্পনা, ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও দিল্লির আদলে পিন কার্ড বা স্মার্ট কার্ড ভিত্তিক ব্যবস্থা চালু করবে, এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে প্রশাসনিক স্তরে ডিজিটাল যাচাই ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঠিক এই সময় দিল্লি সরকার তাদের ফ্রি বাস প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে, যা দেশের অন্যান্য রাজ্যের কাছেও একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে। 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে দিল্লির নিয়ম। দিল্লিতে বহু বছর ধরেই মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু রয়েছে। বর্তমানে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল ট্রানজিট সিস্টেমের বাসে মহিলা যাত্রীরা গোলাপি রঙের পিঙ্ক টিকিট বা জিরো টিকিটের মাধ্যমে ফ্রি যাত্রা করতে পারেন। কিন্তু ডিটিসির সর্বশেষ সার্কুলার অনুযায়ী এই কাগজ ভিত্তিক ব্যবস্থার অবসান ঘটছে। 31শে জুলাই পর্যন্ত পুরনো নিয়ম বহাল থাকলেও 1 আগস্ট 2026 থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য বাধ্যতামূলক হল পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড। অর্থাৎ 1 আগস্টের পর কোনো মহিলা যাত্রীর কাছে এই স্মার্ট কার্ড না থাকলে তিনি আর বিনামূল্যে ভ্রমণের সুবিধে পাবেন না। তাকে সাধারণ যাত্রীর মতো নির্ধারিত ভাড়া দিয়েই টিকিট কাটতে হবে। কি এই পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড? পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড হচ্ছে একটি ডিজিটাল ট্রাভেল আইডেন্টি কার্ড, যা বিশেষভাবে দিল্লির মহিলা এবং ট্রান্সজেন্ডার বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লি সরকারের এক অনুষ্ঠানে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কার্ডটিতে থাকছে উপভোক্তার নাম, ছবি, ইউনিক আইডি নম্বর, কিউআর কোড, আধার নম্বরের সংযোগ, মোবাইল নম্বরের সংযোগ, ডিজিটাল যাচাইয়ের তথ্য। এই কার্ডের মাধ্যমে সরকার সহজেই যাত্রীর বয়স, লিঙ্গ এবং তিনি দিল্লির স্থায়ী বাসিন্দা কিনা তা যাচাই করতে পারবে। কেন আনা হচ্ছে এই নতুন ব্যবস্থা? দিল্লি সরকারের মতে বর্তমান কাগজের পিঙ্ক টিকিট ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই ডিজিটাল প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে স্পর্শবিহীন যাত্রা নিশ্চিত করা, ডিজিটাল ট্রাভেল রেকর্ড সংরক্ষণ, ভুয়ো সুবিধাভোগী শনাক্ত করা, সরকারি ভর্তুকি স্বচ্ছ হিসেব রাখা, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, যাত্রী সংখ্যার সঠিক তথ্য সংগ্রহ। পরিবহন বিশেষজ্ঞদের মতে ডিজিটাল কার্ড ব্যবস্থার মাধ্যমে সরকারি প্রকল্প পরিচালনা অনেক বেশি কার্যকর এবং তথ্য নির্ভর হয়ে ওঠে। কিভাবে ব্যবহার করতে হবে? 1 আগস্ট থেকে মহিলা যাত্রীরা যখন ডিটিসি বা ডিআইএমটিএস বাসে উঠবেন, তখন বাসের দরজার কাছে থাকা ইলেকট্রনিক রিডারে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড ট্যাপ করতে হবে। সফলভাবে যাচাই হওয়ার পরই তাদের বিনামূল্যে যাত্রার অনুমতি দেওয়া হবে। যাদের কাছে কার্ড থাকবে না, তাদের আর গোলাপি টিকিট দেওয়া হবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ ভাড়া দিয়ে সাধারণ টিকিট কাটতে হবে। ডিটিসি এদের মধ্যে কন্ডাক্টর এবং এনফোর্সমেন্ট কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছে। তাদের বলা হয়েছে যাত্রীদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন করতে হবে এবং যাদের এখনো স্মার্ট কার্ড নেই, তাদের নিকটবর্তী পিন কার্ড বিতরণ কেন্দ্র থেকে খুব শীঘ্রই এই কার্ড সংগ্রহ করার পরামর্শ দিতে হবে। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ যোগ্য উপভোক্তার হাতে কার্ড পৌঁছে দেওয়া। ভবিষ্যতে আরও কাজে লাগবে এই কার্ড। পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড শুধু বাস যাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওয়ান নেশন ওয়ান কার্ড উদ্যোগের আওতায় ভবিষ্যতে এই কার্ড ব্যবহার করা যাবে দিল্লি মেট্রোতে, রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমে, অন্যান্য ডিজিটাল গণপরিবহন ব্যবস্থায়। অর্থাৎ একটি মাত্র কার্ড দিয়ে একাধিক পরিবহন পরিষেবার সুবিধা নেওয়া সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক।